ডিমের সাথে রুটি দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। ভাবছেন তো ডিমের সাথে এই রুটিগুলোকে কেন কেটে কেটে দিচ্ছি কাঁচি দিয়ে? তো আমাদের বাড়িতে রুটি করার পর অনেক সময় সেই রুটি বেঁচে যায়। সেই রুটি ফেলে না দিয়ে এইভাবে একটা রুটি আর ডিমের ইউনিক রেসিপি তৈরি করে নিতে পারেন। তো এখানে 3টের মতো আমি রুটি নিয়েছি আর ডিম নিচ্ছি 2টোর মতো। যেহেতু রুটির পরিমাণটা কম তাই ডিমের পরিমাণটাও কম দিলাম। রুটির পরিমাণ বেশি হলে ডিমের পরিমাণটাও বেশি দেবেন। এইভাবে রুটিটাকে এবার গোল করে নিলাম, নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে কাঁচির সাহায্যে কেটে নেবো। একদম ছোট ছোট যতটুকুটা কাঁচির সাহায্যে ছোট ছোট করে কাটা সম্ভব সেইভাবে কেটে নেবো। তো আমার রুটিগুলো সব কাটা হয়ে গেছে। এবার কাটা হয়ে গেলে এতে অল্প একটু নুন দিয়ে ডিমগুলোর সাথে রুটিটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এতে কুচনো পেঁয়াজ, টমেটো আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। এর সাথে দেবো অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দেবো আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নেবো। প্যানের মধ্যে বাটার দিয়ে দেবো, বাটারটা ভালো করে মেল্ট করে নেবো। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এতে এবার দিয়ে দেবো আমি যে রুটির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। খুব ভালো করে প্যানের চারদিকে মিশিয়ে দেবো, মানে একটা গোল রুটির মতো করে দেবো। একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে সেট করে দেবো। এটা এত সুন্দর রেসিপি হয় যে সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো লো ফ্লেমে এটাকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য। এবার উপরের পিঠটাতে একটু টমেটো কেচাপ, একটু শেজওয়ান সস আর একটু মেয়োনিজ 3টেকে ভালো করে মিশিয়ে নেবো। খুব ভালো করে মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেলে ছোট ছোট করে কিউবস করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এর উপর থেকে দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো গ্রেট করা মজেরেলা চিজ। একটা চিজ নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। অনেকটা পরিমাণে চিজ দিয়ে দেবো গ্রেট করে দেওয়া হয়ে গেলে এটাকে এবার উপর থেকে দিয়ে দেবো আমি একটু অরিগানো আর পিৎজা সিজনিং দিয়ে দেবো। দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আরও 20 মিনিটের জন্য, যাতে চিজটা একদম মেল্ট হয়ে যায়। তো চিজটা একদম মেল্ট হয়ে গেছে, হয়ে গেলে এটাকে প্লেটে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এবার পিৎজার মতো করে কেটে নেবো। এটা সকালের ব্রেকফাস্টও তৈরি করে খেতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। বাচ্চারা পিৎজা খেতে প্রচণ্ড পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো বাইরে থেকে কিনে না এনে রুটির সাহায্যে এইভাবে পিৎজা বানিয়ে দিতে পারেন। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।